আসসালামু আলাই আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল উন্মাদনার মধ্যে কি বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে কিনা? এই উত্তরটা দেওয়ার আগে আমাদের বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসটা দেখা দরকার। বাংলাদেশ যখন থেকে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব বড় কোনো শিরোপা জিতেছে এরকম কিন্তু কোনো ইতিহাস নেই। তারপরেও বাংলাদেশের মানুষ ক্রিকেটকে পছন্দ করে, ক্রিকেট খেলা দেখে এবং যখনই ক্রিকেট ম্যাচ হয় তখনই বাংলাদেশের মানুষ মাঠে ছুটে যায়, ক্রিকেটারদেরকে সমর্থন জানায়, হোক সেটা দেশে কিংবা দেশের বাইরে। এমনকি আমেরিকার মতো জায়গা অথবা ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় যদি ক্রিকেট খেলা হয়, সেখানেও আমরা দেখি বাংলাদেশি দর্শকরা যায়, ক্রিকেটারদেরকে সমর্থন জানায়। কিন্তু ক্রিকেটে আসলে সেই অর্থে কিন্তু দর্শকদেরকে খুব বেশি এখনো পর্যন্ত দিতে পারেনি। আফগানিস্তান এবং আয়ারল্যান্ড সদ্য টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দেশ। এর বাইরে আমরা ১০ টা দেশকেই জেনে আসতাম যে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলে। সেই ১০ টা দেশের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বেশিরভাগ সময়ই ৯ নম্বর স্থানে ছিল বা ৮, ৯, ১০ এই পজিশনগুলো ছিল। তারপরেও কিন্তু দর্শকরা ক্রিকেটকে সমর্থন জানিয়েছে এবং ক্রিকেট খেলা হলে মাঠে গিয়েছে এবং দেখেছে। ফুটবল সেই অর্থে অতটা সুযোগ পায়নি। যখনই দেখা গেছে ফুটবলের ফর্ম বা উন্নতির গ্রাফটা নিচের দিকে গিয়েছে, তখনই কিন্তু গ্যালারি শূন্য হয়েছে। এখন যখন ফুটবলে হামজা চৌধুরী বা শামিদ সমদের মতো প্লেয়াররা অন্তর্ভুক্ত হয়েছে এবং ক্রিকেটাররা আরব আমিরাতের সঙ্গেও হারছে, সে সময় দেখা যাচ্ছে যে ক্রিকেট স্টেডিয়ামগুলো আস্তে, আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। এখন একটা অশনি সংকেত এটা কি ক্রিকেটের জন্য কিনা যে ভবিষ্যতেও ক্রিকেট দর্শক হারাতে পারে। হ্যাঁ, হারাতে পারে। কিন্তু সেটা ফুটবলের দর্শক গিয়ে ক্রিকেট মাঠে ভরে যাবে বিষয়টা এরকম হবে না। বা ক্রিকেটের দর্শকরা সব ফুটবলে চলে আসছে বিষয়টা এমন না। ক্রিকেটের দর্শক যারা ক্রিকেটকেই মনে প্রাণে ধারণ করে বছরের পর বছর ক্রিকেটারদেরকে সমর্থন করেছে। কিন্তু ক্রিকেটাররা একের পর এক আরব আমিরাতের সঙ্গে হারছে, জিম্বাবুয়ের সাথে হারছে, আফগানিস্তানের সঙ্গে হারছে, নবাগত দলগুলোর সঙ্গেও পারছে না, দুর্বল দলগুলোর সাথেও পারছে না। যারা সেমি প্রফেশনাল ক্রিকেটার তাদের সঙ্গেও পারছে না। এরকম হলে তো আসলেই দর্শক কমে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় না এটা দীর্ঘস্থায়ী হবে। ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা নিশ্চয়ই ক্রিকেটের পাইপলাইন নিয়ে কাজ করছে। ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি হয়তো ক্রিকেটাররা আবার কামব্যাক করবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করা শুরু করবে এবং ফুটবলে যেহেতু একটা নতুন দিগন্ত শুরু হয়ে গিয়েছে, ক্রিকেটাররাও হয়তো এই নিজেদের তারকা খ্যাতিটা ধরে রাখার জন্য হলেও ক্রিকেটের প্রতি আরেকটু মনোযোগী হবে এবং চেষ্টা করবে যে দেশের জন্য ভালো কিছু বয়ে আনার জন্য, দেশের জন্য অন্ততপক্ষে এই মুহূর্তে এই সময়টাতে একটা এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় মঞ্চে অবশ্যই শিরোপা জেতার জন্য বাংলাদেশ যাবে। বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি একটা যুব বিশ্বকাপ জিতেছে এবং আশা রাখি যে বিশ্বকাপেও ভালো করবে। যেহেতু খুব বেশি দেশের খেলা হয় না ক্রিকেটে, কিন্তু ক্রিকেটটা আমাদের সাউথ এশিয়াতে অনেক বেশি জনপ্রিয়। আমার ধারণা যে ক্রিকেটাররা সেটা মাথায় রেখেই খেলবে এবং ফুটবলের সাথে যে কম্পিটিশনটা অলিখিত বা অঘোষিত যে কম্পিটিশনটা শুরু হয়ে গিয়েছে অলরেডি, আমার মনে হয় না সেটা ক্রিকেটাররা বেশিদিন চলতে দিবে। এর একটা কারণ হচ্ছে ফুটবলে আন্তর্জাতিক খেলা কিন্তু বছরে থাকে ৩ টা বা ৪ টা আ কোনো টুর্নামেন্টের বাইরে সাফ বা এএফসি, এশিয়া কাপ, বিশ্বকাপ হলে অন্য কথা। কিন্তু এভাবে কিন্তু প্রতি বছর দেখা যায় যে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ আসলে খেলা হয় না। ফুটবলটা কিন্তু মেইনলি ঘরোয়া লিগের খেলা। এবং বাংলাদেশ ফুটবলে ঘরোয়া লিগ কিন্তু এখনো যদি আমরা বলি বিদেশের যে লিগগুলো হয় সে তুলনায় অনেক পিছিয়ে। আ তাই মনে হয় না যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভালো করা শুরু করলে ক্রিকেটেরও দর্শকের অভাব হবে। মনে হয় ক্রিকেটের যারা দর্শক আছে তারা অবশ্যই ক্রিকেটকে দেখবে, ক্রিকেট খেলা দেখবে এবং ফুটবলের প্রতি সমর্থন অবশ্যই থাকবে। ফুটবল, ক্রিকেট ২ টা খেলাই হচ্ছে বাংলাদেশের মানুষকে এক সুতোয় গাঁথার মতো একটা খেলা। বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে রাজনৈতিক পরিস্থিতির কারণে কখনোই দেখা যায় না যে বাংলাদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থাকে। বাট স্পোর্টস বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল হচ্ছে এমন একটা খেলা যে খেলাগুলো বাংলাদেশের মানুষকে এক করে দেয়। আমরা কিন্তু ভাবি না যে বাংলাদেশের ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, আমরা শুধু দেখি যে বাংলাদেশের খেলা। বাংলাদেশের খেলা হলেই আমরা মাঠে যাই, খেলা দেখি, টিভি সেটের সামনে বসে পড়ি বা রেডিওতে কান পাতি। তাই আমার কাছে মনে হয় না বাংলাদেশের স্পোর্টসে যদি ভালো করা শুরু করে তাহলে কোনো খেলার দর্শকের অভাব পড়বে।